চেন্নাইয়ের শেষ দিন ছেলেকে নিয়ে যাচ্ছি ডাক্তারের চেক আপ করা। আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ, বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। তোমাদেরকে তো দেখানো হয়নি যে আমি কোন হসপিটালে আমার ছেলেকে দেখালাম, তো চলো আজকে আমি তোমাদের সেটা ডিটেলসে দেখাবো। হোটেল থেকে বেরিয়ে 1 মিনিট মতো হাঁটা দিয়েছি, আর দেখতে পাচ্ছ হোটেলের সামনে সারি সারি গাড়ি সাজানো রয়েছে, কারণ অনেকেই আসে এখানটায় ডাক্তার দেখাতে, আর বেশিরভাগেরই হসপিটালের কাছাকাছি রুম ভাড়াগুলো নিয়ে থাকে। এটা হচ্ছে চেন্নাই ওমেন্স হসপিটাল, এখানটায় শুধুমাত্র মহিলাদের চিকিৎসা হয়। এরপরেই রয়েছে অ্যাপেলোর চিলড্রেন হসপিটাল। তো অ্যাপেলো চিলড্রেন হসপিটালে আমি দেখিয়েছিলাম আমার ছেলে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করে যা থাকো যে দিদিভাই তোমার ছেলের কি হয়েছে, অনেকে আবার জানো, অনেকে হয়তো জানো না। তো যারা জানো না তাদেরকে আজকে এই ভিডিওতে বলি, আমার ছেলের বয়স যখন 2 বছর তখন থেকে ও কিডনি ডিজিজে ভুগছে এবং এখনও অবধি চিকিৎসা চলছে। অনেক দিন তো বাড়ির আশেপাশের রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গায় দেখিয়ে নিয়েছি। তখন আমার দুজন সিদ্ধান্ত নিয়েছি যে বাইরে গিয়ে কোথাও দেখাই, এবং আমরা আসি এবং এখানটায় দেখাই, এবং এখনও অবধি ওষুধ খাচ্ছে, কন্টিনিউ চলছে। তো পরে অবশ্যই জানাবো কতটা কি ঠিক হয়েছে, যদি কারোর উপকারে আসে। তো ডাক্তার দেখে আসার পর একটু বিকেলে ছাদে উঠেছিলাম, কারণ আজকে ছিল আমাদের চেন্নাইয়ের শেষ দিন। ছাদটা ভালো করে ঘুরে দেখি, আর জানো তো ছাদের ওপর দিয়ে 5 মিনিট অন্তর অন্তর একটা করে প্লেন যাচ্ছিল, কারণ কাছেই এয়ারপোর্ট রয়েছে, আর আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। আর দেখো খুবই ঘুম পাচ্ছে, তাই এসে আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিয়ে যেতে ভুলে যেও না, ভালো লাগলে একটু ফলো করে দিও। টাটা।